হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আর্টিকেলসের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে আর্টিকেলসের দুইটা ক্লাস হয়ে গেছে। প্রথম ক্লাসে আর্টিকেলস বাংলা ব্যাকরণে কোন গ্রামারের কাজ করে বা কোন ব্যাকরণ হিসেবে কাজ করে সেটা বলেছিলাম, পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলস বলতে আমরা কি বুঝি সেটার আলোচনা ছিল উদাহরণসহ। পার্টস অফ স্পিচে আর্টিকেলসের অবস্থান কোথায় থাকে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সবসময়, সেটা আলোচনা ছিল। আর্টিকেলস কয় প্রকার, ডেফিনেট আর্টিকেলস, ইনডেফিনিট আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলসের যে দি বা দা এটার উচ্চারণ কেমন হয় সেটা ছিল। ইনডেফিনিট আর্টিকেলসে এ বা এন এর ব্যবহার সম্পর্কে আলোচনা ছিল, বেসিক আলোচনা যেটা সেইটা। তারপরে আলোচনা ছিল ইংরেজি অ্যালফাবেটে যে 26টা অক্ষর রয়েছে, এই 26টা অক্ষরের মধ্যে ভাওয়েল কোনগুলা এবং ভাওয়েলের সাউন্ডগুলো কেমন হয়, এবং সেক্ষেত্রে ইনডেফিনিট আর্টিকেলসের এ বসে নাকি এন বসে। একইভাবে হচ্ছে কনসোনান্ট সাউন্ড যদি হয় সেক্ষেত্রে এ বসে না এন বসে, এটার আলোচনা ছিল। আবার যদি কনসোনান্ট যদি ভাওয়েলের মতন সাউন্ড করে, ভাওয়েল যদি কনসোনান্টের মতন সাউন্ড করে, সেক্ষেত্রে এ বা এন এর কোনটা বসে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা ছিল প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইনডেফিনিট আর্টিকেলসেরই এই যে এ বা এন এর ব্যবহারের ভিত্তিতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর ক্লাস শুরু হয়েছিল, শেষ হয় নাই। দ্বিতীয় ক্লাসে সেটা শেষ হয় নাই। দ্বিতীয় ক্লাসে প্রায় 13টা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। এই ইনডেফিনিট আর্টিকেলসের এ বা এন এর যে ব্যবহার, এই ব্যাপারে 13টা রুলস দিয়েছিলাম। আজকে এই তৃতীয় ক্লাসে 14 নম্বর রুলস থেকে শুরু হবে। তোমাদের যাদের এই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যাদের মিস হয়ে গেছে, এই ভিডিওর অর্থাৎ এই যে তৃতীয় ক্লাসের ডেসক্রিপশান বক্সে আমি হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় ক্লাসের লিঙ্ক শেয়ার করে দিব। তোমরা চাইলে তোমাদের সমস্যা যদি থাকে ওখান থেকে দেখে নিতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় যদি বুঝতে না পারো, সেই জায়গাগুলো আমাকে কমেন্টে প্রশ্ন করে জেনে নিতে পারবে। তো চলো দেরি না করে আজ তৃতীয় ক্লাসে যে আমাদের 14 নম্বর রুলস থেকে শুরু করার কথা ছিল সেখান থেকে আলোচনা করি, অর্থাৎ ব্যবহারের ভিত্তিতে এ বা এন এর আলোচনার 14 নম্বর নিয়ম। দ্বিতীয় ক্লাসে 1 থেকে 13 পর্যন্ত রুলস অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো 14 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। 14 নম্বরে বলতেছে হট বা হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়বোধক সেন্টেন্স যদি শুরু হয়। প্রশ্ন হইতে পারে যে বিস্ময়বোধক বাক্য আবার বলতে কি বুঝি। যখন আমরা সেন্টেন্সের ক্লাস নিয়ে আলোচনা করব তখন এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আপাতত বিস্ময় বা অবাকসূচক যে বাক্য, এই বাক্যগুলো যদি হট বা হাউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে হটের পরে এবং হাউ প্লাস অ্যাডজেক্টিভের পরে এ বা এন বসে। হট বা হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি শুরু হয় সেক্ষেত্রে হটের পরে এবং হাউ প্লাস অ্যাডজেক্টিভের পরে এ বা এন বসে। যেমন দেখো এক্সাম্পলে দেওয়া আছে হট এ নাইস বার্ড ইট ইজ। দেখো এটা একটা বিস্ময়সূচক বাক্য এবং হটের পরে এ দেওয়া আছে, হটের পরে এ দেওয়া আছে। এখন এ বসবে না এন বসবে, এটা তো তোমার হচ্ছে ওই যে হটের পরে হচ্ছে যে নাইস যে শব্দটা আছে, ওই নাইসের প্রথম যে অক্ষরটা ওইটা ভাওয়েল সাউন্ড দিচ্ছে না কনসোনান্ট সাউন্ড দিচ্ছে, সেইটার উপরে ডিপেন্ড করে এ বা এন বসাতে হবে। দেখো দ্বিতীয় এক্সাম্পলটা হোয়াট এ প্রিটি গার্ল শি ইজ। হট এ প্রিটি গার্ল শি ইজ, এখানে হটের পরেই দেখো এ ব্যবহার করা হয়েছে। এটা হলো 14 নম্বর নিয়ম। দেখো 15 নম্বর নিয়মে বলতেছে হাফের পূর্বে HALF, হাফের পূর্বে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসে। হাফের পরে এ বসবে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসবে। এক্সাম্পলে দেখো দে ওয়ান্ট 1 and a half share। দে ওয়ান্ট 1 and a half share, সে একটি এবং আরও অর্ধেক শেয়ার সে চাইল। তাহলে রুলসে কি বলা আছে, হাফের পূর্বে এ বসবে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসবে। এখানে এই বাক্যটাতে হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসেছে, এই জন্য হাফের আগে এ বসতেছে। আবার দেখো শি ইজ 4 and a half years old now। শি ইজ 4 and a half years old now, অর্থাৎ এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে 4 এবং তারপরে যে হাফটা আসছে সেই হাফের আগে এ বসতেছে। প্রথম বাক্যটাতেও দেওয়া আছে দেখো, এখানে 1 একটি পূর্ণ সংখ্যা, তারপরে যে হাফটা ব্যবহার করা হয়েছে ওই হাফের আগে এ বসতেছে। এটা হলো 15 নম্বর নিয়ম। 16 নম্বর নিয়মে বলতেছে প্রাইস অর্থাৎ দাম, রেশিও অর্থাৎ অনুপাত, স্পিড অর্থাৎ গতিবেগ ইত্যাদি প্রকাশ করতে এ বা এন বসে।
প্রাইস দাম বা মূল্য, রেশিও অনুপাত, স্পিড গতিবেগ ইত্যাদি প্রকাশ করতে এ বা অ্যান বসে। যেমন রাইস সেলস 35 টাকা এ কিলোগ্রাম, রাইস সেলস 35 টাকা এ কিলোগ্রাম, অর্থাৎ প্রতি কেজি চাল, এখানে দাম বোঝাচ্ছে কিন্তু প্রতি কেজি চাল অর্থাৎ 1 কেজি চাল 35 টাকা মূল্যে বিক্রয় হয়। পেট্রোল সেলস 80 টাকা এ লিটার, 80 টাকায় 1 লিটার পেট্রোল বিক্রয় করা হয়। এটা হচ্ছে 16 নম্বর নিয়ম। 17 নম্বর নিয়মে দেখো বলা আছে কিছু ফ্রেজ যেমন ইন এ বডি, ইন এ হাড়ি, ইন এ ফিক্স, ইন এ নাটশেল, এ লট অফ, ম্যানি এ, ফ্লো ইনটু রেস ইত্যাদির সাথে এ ব্যবহৃত হয়। কিছু ফ্রেজ, এই ফ্রেজগুলোর অর্থ যেমন ইন এ বডি, এই শব্দটির অর্থ হচ্ছে একযোগে, ইন এ ফিক্স মানে হতবুদ্ধি, হ্যাঁ এরকম এই শব্দগুলোর ক্ষেত্রে, ফ্রেজের ক্ষেত্রে আর্টিকেলসের এ ব্যবহার হয়, ইনডেফিনিট আর্টিকেলসে এ ব্যবহার হয়। যেমন উই অল ওয়ার ইন এ হাড়ি, উই অল ওয়ার ইন এ হাড়ি। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু। দেখো এ লট, ইন এ হাড়ি, তাহলে 17 নম্বর নিয়ম অনুযায়ী এই যে ফ্রেজগুলো, এই ফ্রেজগুলোতে এ ব্যবহার হচ্ছে। 18 নম্বর নিয়মটাতে দেখো কতগুলো ওয়ার্ড, কিছু শব্দ, কতগুলো ওয়ার্ড, যেমন হেডাক মাথা ব্যথা, কফ সর্দি, কোল্ড ঠান্ডা, টেম্পার তাপমাত্রা, রেজ হাড়ি, ইন্টারেস্ট ইত্যাদির পূর্বে স্বাভাবিক গঠনগতভাবেই এ বা অ্যান বসে। এই শব্দগুলো যখনই পাবা তার পূর্বে এ বা অ্যান বসাবা, ভাওয়েল সাউন্ড অনুযায়ী অ্যান বসাবা, কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী এ বসাবা। শব্দগুলো মনে রাখবা, হেডাক মাথা ব্যথা, কফ কোল্ড, টেম্পার, রেজ হাড়ি, ইন্টারেস্ট। আই হ্যাভ এ হেডাক, শি হ্যাড এ কফ, এই ধরনের। 19 নম্বর নিয়মটাতে দেখো একাধিক অ্যাডজেক্টিভ, একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বস্তুর গুণ প্রকাশ করতে ব্যবহৃত হলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে। একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বস্তুর গুণ প্রকাশ করতে ব্যবহৃত হলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসে, প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু। যেমন শি হ্যাজ এ ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস, তাহলে একই ব্যক্তি শি, তার কি আছে, একটা নীল এবং একটা সাদা ড্রেস আছে, তার নীল এবং সাদা ড্রেস আছে, তাহলে ব্যক্তি হলো একজন, কিন্তু অনেকগুলা বিষয় প্রকাশ করতে এখানে এ ব্যবহার করতেছে। শি হ্যাজ এ ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস, তার একটি সাদা ও একটি নীল পোশাক আছে। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখো উই হ্যাভ এ ফেথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট, অর্থাৎ আমাদের একজন বিশ্বাসী এবং বাধ্যগত দাস রয়েছে, আমাদের একজন বিশ্বাসী এবং বাধ্যগত দাস রয়েছে। এক্সাম্পল, মূল টার্মটা কি ছিল, একাধিক অ্যাডজেক্টিভ। দেখো এখানে ফেথফুল এবং ওবিডিয়েন্ট হচ্ছে একাধিক অ্যাডজেক্টিভ একজন ব্যক্তির, অর্থাৎ ওই যে সার্ভেন্ট, সার্ভেন্টের গুণ প্রকাশ করার জন্য, একজন সার্ভেন্টেরই গুণ প্রকাশ করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার হলে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বসাবা। নিয়মটা হচ্ছে এই। যেমন ড্রেস, এখানে হচ্ছে নাউন, এই ড্রেসের যেহেতু তুমি গুণ বোঝাচ্ছ, অর্থাৎ সাদা এবং নীল, গুণ হলো সাদা এবং নীল, এই জন্য প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে এ বসতেছে। 20 নম্বর নিয়মে যেটা বলতেছে একই বাক্যে ব্যবহৃত একাধিক অ্যাডজেক্টিভ যদি পৃথক পৃথক ব্যক্তি বস্তু নির্দেশ করে তবে প্রত্যেকের পূর্বে এ বা অ্যান বসে। একটা বাক্যে ব্যবহৃত হবে একাধিক অ্যাডজেক্টিভ এবং এক্ষেত্রে পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে যদি নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের পূর্বে এ বা অ্যান বসবে। এ বা অ্যানের ব্যবহার হচ্ছে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড হিসেবে। যেমন শি হ্যাজ এ হোয়াইট অ্যান্ড এ রেড ড্রেস, তাহলে এখানে পৃথক পৃথক বস্তু বোঝাচ্ছে, ড্রেস পৃথক পৃথক। শি হ্যাজ এ, তার একটি লাল এবং একটি সাদা পোশাক আছে। একইভাবে আই হ্যাভ অ্যান ওল্ড অ্যান্ড এ নিউ মোটর বাইক, অর্থাৎ বাক্য কিন্তু একটা, একাধিক অ্যাডজেক্টিভ ওল্ড এবং নিউ
ওল্ড একটা অ্যাডজেক্টিভ, নিউ একটা অ্যাডজেক্টিভ, এবং ওল্ড এবং নিউ অ্যাডজেক্টিভ একটা বস্তুকে অর্থাৎ মোটর বাইক, পৃথক পৃথক মোটর বাইককে বোঝাচ্ছে, অর্থাৎ একটা পুরনো একটা নতুন। এক্ষেত্রে দেখো যেটা ভাওয়েল সাউন্ড করতেছে তার আগে অ্যান বসতেছে, যেটা কনসোনান্ট সাউন্ড দিচ্ছে তার আগে এ বসতেছে। একইভাবে 21 নম্বরে দেখো অ্যাডজেক্টিভের পূর্বে দেখো প্রায় প্রত্যেকটা ব্যাপারে এই যে আর্টিকেলসের যে আলোচনা হচ্ছে প্রায় প্রত্যেকটা ব্যাপারে কিন্তু অ্যাডজেক্টিভ আসতেছে, প্রপার নাউন আসতেছে, কমন নাউন আসতেছে, কালেকটিভ নাউন আসতেছে। এর মানে আমরা কি বুঝতে পারতেছি যে আর্টিকেলসের ক্লাস যখনই তোমরা করতে যাবা বা আর্টিকেল সম্পর্কে সাম্যক ধারণা যখনই তোমরা বুঝতে যাবা, সেক্ষেত্রে তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা গভীর ধারণা থাকতে হবে। পার্টস অফ স্পিচেরও কিন্তু একটা ক্লাস দেওয়া আছে, একটা সম্পূর্ণ ডিটেলস ক্লাস দেওয়া আছে। প্রবলেম থাকলে তোমরা পার্টস অফ স্পিচের ক্লাসটাও দেখে নিবা। আমি পার্টস অফ স্পিচের যে ক্লাসটা রয়েছে ওই ক্লাসের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, 21 নম্বর আলোচনাতে কি বলতেছে দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে সো টু, অ্যাডজেক্টিভের পূর্বে সো বা টু, এবং অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে নাউনটির পূর্বে এ বা অ্যান বসে। কি বললো? অ্যাডজেক্টিভের পূর্বে যদি সো বা টু, অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি সো বা টু এবং অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, তাহলে নাউনটির পূর্বে তোমাদেরকে এ বা অ্যান বসাতে হবে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ডের উপরে ভিত্তি করে। যেমন আয়রন ইজ সো ইউজফুল, দেখো এখানে সো ইউজফুল, অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু সো আছে, এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল, ইউজফুলের আগে সো আছে, তাইলে হচ্ছে এখানে যে নাউনটা থাকবে ওই নাউনের পূর্বে এ বসবে। যেমন আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, অর্থাৎ লোহা হিসেবে মেটাল হিসেবে লোহা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, মেটাল হিসেবে লোহা খুবই একটা প্রয়োজনীয় বস্তু। ইট ইজ টু বিগ এ রিস্ক, ইট ইজ টু বিগ এ রিস্ক, ঝুঁকির দিক থেকে এটা খুবই বড়, ঝুঁকির দিক থেকে এটা খুবই বড়। 22 নম্বর নিয়মটাতে বলা হচ্ছে দেখো, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, সিঙ্গুলার কমন নাউন কোনটা? যেমন দেখো পার্সন, এই যে প্রথম এক্সাম্পলে দেওয়া আছে পার্সন, এখানে সিঙ্গুলার কমন নাউন হচ্ছে পার্সন। পরের বাক্যে দেওয়া আছে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে গিয়ে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি কোয়াইট, ম্যানি, র্যাদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাস ইত্যাদি ব্যবহৃত হলে উক্ত কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট, ম্যানি, র্যাদার, বাট, মোর, নট, হাউ, অ্যাজ, সাস শব্দগুলো মুখস্থ করতে হবে। যদি থাকে তাহলে উক্ত কমন নাউনের পরে, উক্ত কমন নাউনটির পরে এ বা অ্যান বসে। এখানে কমন নাউনটির পরে বলছে, এটা কমন নাউনের পরে হবে না, এটা কমন নাউনের পূর্বে হবে, অর্থাৎ পার্সনের আগে বসছে, দেখো পূর্বে হবে। ফ্রেন্ড, ফ্রেন্ডের আগে হবে এ, তাইলে নট এ পার্সন ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ একজন ব্যক্তিও সেখানে উপস্থিত ছিল না। এখানে পার্সন হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। একইভাবে আই ট্রিট হিম অ্যাজ এ ফ্রেন্ড, আই ট্রিট হিম অ্যাজ এ ফ্রেন্ড, আমি তাকে বন্ধু হিসেবে ট্রিট করি। এখানে ফ্রেন্ডের আগে দেখো এ বসছে, যেহেতু বাক্যে দ্বিতীয় বাক্যটিতে অ্যাজ আছে এবং প্রথম বাক্যটিতে নট রয়েছে। 23 নম্বর নিয়মে বলতেছে, সাধারণত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেলস বসে না, কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেলস বসে না, তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহার হয়। সাধারণত ব্যক্তির নামের পূর্বে, সাধারণত কি কখনোই ব্যক্তির নামের পূর্বে আর্টিকেলস বসে না, তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে উক্ত নাউনের পূর্বে দা বসে, এক্ষেত্রে উক্ত নাউনের পূর্বে দা বসে। এই রুলসটা কিন্তু ডেফিনেট আর্টিকেলসের রুলস, ইনডেফিনেট আর্টিকেলসের মধ্যে চলে আসছে। সাধারণ ব্যক্তি যেহেতু দা ব্যবহার করছে, এখানে এ বা এনের কথা তো বলে নাই, এই জন্য এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেলসের রুলস। সাধারণত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেলস বসে না, তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে উক্ত নাউনের পূর্বে দা বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, অর্থাৎ নজরুল
বাংলাদেশের শেলী। শেলী একজন বিখ্যাত কবি বা সাহিত্যিক, তার সাথে নজরুলকে তুলনা করার ক্ষেত্রে এখানে বিশেষ গুণ সম্পন্ন যেহেতু সেহেতু এই প্রপার নাউন এখানে কমন নাউন হিসেবে কাজ করছে, এই জন্য শেলীর আগে দা বসছে। শেলী একজন মানুষের নাম, সাধারণত ব্যক্তির নামের পূর্বে দা বসে না, আর্টিকেলস বসে না। দ্বিতীয় বাক্যটাতে বলা হচ্ছে বঙ্কিম ইজ দ্য স্কট অফ বাংলাদেশ, অর্থাৎ বঙ্কিম হচ্ছে বাংলাদেশের স্কট। স্কট আরেকজন সাহিত্যিকের নাম, বঙ্কিম হচ্ছে একজন বাংলা সাহিত্যিক। 24 নম্বরে বলতেছে তুলনা বুঝাতে দুটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম নাউনটির আগে এ বা এন বসে। তুলনা বুঝাতে দুটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম নাউনটির আগে এ বা এন বসে। যেমন সেলফ হেল্প ইজ এ বেটার ওয়ে দ্যান সেলফ রিপেটেন্স। সেলফ হেল্প ইজ এ বেটার ওয়ে দ্যান সেলফ রিপেন্টেন্স। রুলসটাতে কি বলা হয়েছে? তুলনা বুঝাতে দুটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে, এখানে সেলফ হেল্প যা বেটার ওয়ে, সেলফ হেল্প এখানে কিন্তু কম্পেয়ার বোঝাচ্ছে, সেলফ হেল্প সেলফ রিপেটেন্সের থেকে বেশি শ্রেয়। এই তুলনা বোঝানোর জন্য এখানে এ বসছে কনসোনান্ট সাউন্ড অনুযায়ী। একইভাবে আবার বলা হচ্ছে আবার নাউন দুটির আলাদা ব্যক্তি বস্তুকে নির্দেশ করলে ওই দুটি নাউনের পূর্বেই এ বা এন বসে। আগে ছিল প্রথম নাউনটার পূর্বে একই ব্যক্তি একই বস্তুকে নির্দেশ করলে প্রথম নাউনের পূর্বে, আর দুটি আলাদা ব্যক্তি বা দুটি আলাদা বস্তুকে যদি নির্দেশ করে তাহলে দুটি নাউনের পূর্বেই এ বা এন বসে। যেমন হি ইজ বোথ এ ফার্মার অ্যান্ড এ বিজনেসম্যান, সে একজন কৃষক এবং ব্যবসায়ী দুটোই। এখানে হি যে ব্যক্তি, ওই ব্যক্তিকে দুটো আলাদা ব্যক্তি বা দুটো আলাদা বস্তু দিয়ে নির্দেশ করা হচ্ছে বিদায় এখানে দুটো নাউনের পূর্বেই এ বসছে, আর আগেরটাতে একটাতে বোঝানো হচ্ছে বিদায় ওখানে শুধুমাত্র প্রথম নাউনটির আগে এ বা এন বসছে। 25 নম্বরে বলতেছে কারো সৃষ্ট বা লিখিত কোনো কিছু বোঝাতে, কারো সৃষ্ট বা লিখিত কোনো কিছু বোঝাতে ওই ব্যক্তির নামের পূর্বে এ বা এন বসে। যেমন আই অ্যাম রিডিং এ শেক্সপিয়ার, অর্থাৎ আমি শেক্সপিয়ারের একটি লেখা পড়ছি। এখানে শেক্সপিয়ারের একটা লেখা বুঝাইতে শেক্সপিয়ারের কোনটা পড়া হচ্ছে, কোন উপন্যাস বা কোনটা পড়া হচ্ছে এটা বিষয় না, বা কোন নাটকটা পড়া হচ্ছে এটা বিষয় না, আই অ্যাম রিডিং এ শেক্সপিয়ার। দ্বিতীয় এক্সাম্পলটাতে বলতেছে শি ইজ ট্রাইং টু ড্র এ জয়নুল আবেদিন, অর্থাৎ সে জয়নুল আবেদিনের একটি ছবি আঁকার চেষ্টা করছে। শি ইজ ট্রাইং টু ড্র এ জয়নুল আবেদিন। কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন গঠন করে তবে তার আগে এ বা এন বসে। কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাযোগ্য বিশেষ্য যদি কালেকটিভ নাউন গঠন করে তখন তার আগে এ বা এন বসে। যেমন গ্রুপ, এটা কাউন্টেবল, বয়েজ ছেলেরা কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু যখন এটা দিয়ে কালেকটিভ নাউন মানে একটা সম্মিলিত গোষ্ঠীকে বোঝাচ্ছে তখন সেই সম্মিলিত গোষ্ঠীর পূর্বে এ বা এন বসে ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ডের উপর বেস করে। অর্থাৎ বয়েজ তাদের গ্রুপ, এই গ্রুপ অফ বয়েজ অর্থাৎ এখানে কাউন্টেবল নাউন কিন্তু কালেকটিভ নাউনে প্রকাশ করতেছে। একইভাবে এ গ্যাং অফ রবার্স অর্থাৎ ডাকাতদের একটা দল, এ গ্যাং অফ রবার্স এক্ষেত্রে ডাকাতদের দল। রবার্স ছিল কাউন্টেবল নাউন কারণ ডাকাতদের গণনা করা যায়, কিন্তু তাদেরকে যখন গ্যাং হিসেবে প্রকাশ করতেছে সেটা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে কালেকটিভ নাউন। তখন সেই কালেকটিভ নাউন গঠন করার ক্ষেত্রে তার আগে গ্যাংয়ের আগে এ বসছে, গ্রুপের আগে হচ্ছে এ বসছে। ঠিক আছে, তো আজকে আর্টিকেলসের এই যে ইনডেফিনেট আর্টিকেলসের এ এবং এন এর যে ব্যবহারের ভিত্তিতে যে নিয়মগুলা অর্থাৎ এই 26টা নিয়ম, এই 26টা নিয়মের আলোচনা শেষ হয়ে গেল। আগামীকালকের ক্লাসে অর্থাৎ 4র্থ ক্লাসে আমরা ডেফিনেট আর্টিকেলসের যে ব্যবহারের ভিত্তি আছে সেই ব্যবহারের ভিত্তির উপরে নির্ভর করে যে ডেফিনেট আর্টিকেলসের যে ব্যবহারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর অতিরিক্ত যে নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।